এবছর হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। টিকা কার্যক্রম ব্যাহত হয় দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কারণে আগামী 6 মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রমে আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাদুর্ভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাসপাতালগুলোতে পেডিয়াট্রিক আইসিইউ সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সাজ্জাদ জাহানের রিপোর্ট। আকস্মিকভাবে দেশ জুড়ে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি মৌসুমে হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। শুধু এ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আক্রান্তের সংখ্যা ৭৬৪ জন। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে হামের রোগী। দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের ৯ থেকে ১৫ মাসের মধ্যে হামের টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার কারণেই বাড়ছে প্রাদুর্ভাব। 49 হামের রোগী আমাদের টোটাল পেশেন্ট আছে, তার মধ্যে আগের পেশেন্ট ছিল 42 জন। এতগুলি রোগী একসাথে আসা শুরু করলো, তখন আমরা কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। এবং হামের সাথে সবচেয়ে প্রবলেম হলো হাম সংক্রান্ত জটিলতায় বাচ্চারা মারা যায় বেশি। আমাদের সরকারের উচিত এই হাসপাতালের প্রতি নজর দেয়া, এই হাসপাতালকে আরো বেশি সমৃদ্ধ করা, এই হাসপাতালের ফান্ডিং আরো বাড়ানো। তবে উদ্বেগের বিষয় হলো আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স ৯ মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। আবার কারো কারো টিকা নেয়ার পরও হচ্ছে হাম। সেই সাথে শিশু আইসিইউর সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হামের জন্য পরে অক্সিজেন ঢুকেছে, পরে বলতেছে পিআইসিউ লাগবে, বাট পিআইসিউ আমরা পাইতেছি না কোনো জায়গার মধ্যে। যাও পাইছি কোনো জায়গার, পাওয়ার পরে বলতেছে যে এই হামের জন্য তারা এটা নিবে না। কাশ, ঠান্ডা, জ্বর একই অবস্থায় চলতেছে। ওরা অক্সিজেন দিয়েই রাখছে, তারা কোনো গুরুত্ব দেয় না। বাবু খালি কান্নাকাটি করে। আমি বলতেছি, এরা বলতেছে ডাক্তার আসুক তারপরে কথা বলবে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে নানা উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীর্ঘ সময় হামের টিকার ক্যাম্পেইন না করা ও টিকা সংকটের কারণে রোগের বিস্তার ঘটছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রাজশাহীতে কালকে আমরা 5টা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওখানে পাঠিয়েছি। ইনশাআল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেইনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। তবে সচেতনতার অভাব ও পুষ্টিহীনতার কারণে আক্রান্তের হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। 9 মাসের আগে কিন্তু যাদের বাচ্চাদের হাম হয়েছে, 9 মাসের আগে যখন হাম দেওয়ার বয়স কিন্তু 9 মাস। আর সাধারণ যেটা বলো সবকিছু মিলে কিন্তু সচেতনতার বিকল্প কিছু নেই এবং ভ্যাকসিনটা ঠিকমতো অনেকে দেয়নি। প্রত্যন্ত অঞ্চলে বলে যে অনেক কাছে ভ্যাকসিন ঠিকমতো দেয়নি। হাম হলে তাকে অবশ্যই আইসোলেশনে রাখা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটা কিন্তু সবার আগে দরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।